প্রিয় শিক্ষার্থীরা, আজ 19 ফেব্রুয়ারি 2025 মাধ্যমিক হাই মাদ্রাসার ইতিহাস বিষয়ের পরীক্ষা নেওয়া হয়েছে। আমরা আজকে প্রতিটি প্রশ্ন দেখে নেব। চলো। এ জীবন স্মৃতি গ্রন্থটি রচনা করেন অপশন 4 রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী পেজ। বি কলিকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1835 খ্রিস্টাব্দে। আবার সি স্বামী বিবেকানন্দ শিষ্য ছিলেন, সেটি শ্রী শ্রী রামকৃষ্ণ। আবার ডি ভারতের শেষ ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন, সেটি অপশন 4 চক্রবর্তী রাজাগোপালচারী। আবার ই ভারত সভা প্রতিষ্ঠিত হয়, এটা তোমাদের হবে 1876 খ্রিস্টাব্দে। আবার এফ আনন্দমাঠ রচনা করেন, সেটি তোমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরবর্তী পেজ। জি আধুনিক ছাপাখানার জনক নামে পরিচিত গুটেনবার্গ। আবার এজ চৌরি চৌরা ঘটনা ঘটেছিলেন, সেটি 1922 খ্রিস্টাব্দে। আবার আই সারা ভারতের কিষাণ সভা গঠিত হয়েছিলেন 1936 খ্রিস্টাব্দে। আবার যে হোম রুল লীগ প্রতিষ্ঠিতা ছিলেন, সেটি তোমাদের অ্যানি বেসান্ত। আবার কে বাঘা যতীনের আসল নাম তোমাদের যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। পেজ আই স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন, সেটি হবে তোমাদের বাবু রাজেন্দ্র প্রসাদ। আবার এম রাজা হরি সিং ছিলেন তোমাদের জুনাগড়ের রাজা। আবার দেখে নাও দ্বিতীয় বিভাগ খ অর্থাৎ গ্রুপ বি, তোমাদের এখান থেকে 13 মার্কের। এ একটি সম্পূর্ণ বাক্যের উত্তর দাও। 1 কোথায় প্রথম ক্রিকেট খেলা শুরু হয়েছিলেন? ইংল্যান্ডে। 2 হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠা হয়েছিল? 1817 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। 3 করিম শাহ কে ছিলেন? পাগলা প্রিনি বিদ্রোহ নেতা। 4 কে সর্বপ্রথম শব ব্যবচ্ছেদ করেন? মধুসূদন গুপ্ত। আবার দেখে নাও পরবর্তী পেজ। বি সত্য বা মিথ্যা নির্ণয় করো। 1 ক্যাবিনেট মিশনের সদস্যরা 1946 সালের ভারতে আসেন, এটা তোমাদের সত্য হবে, এটা সত্য হবে। 2 ভারত মাতা চিত্রটি অবনীন্দ্রনাথ ঠাকুর সৃষ্টি করেন, এটাও তোমাদের সত্য হবে, এটা সত্য। আবার 3 ইন্ডিয়া হাউস দিল্লিতে অবস্থিত, এটা তোমাদের মিথ্যা। আবার সি কয়স্তমের সঙ্গে ক্ষয়স্তমে মিলাও। 1 প্রফুল্ল চন্দ্র রায়, এটা তোমাদের বি অপশন ঠিক। 2 দেশবন্ধু, এটা তোমাদের সি অপশন চিরঞ্জন দাস। আবার 3 বঙ্গভঙ্গ, এটা তোমাদের অপশন ডি 1905 খ্রিস্টাব্দে। আবার দেখে নাও মানচিত্র পেজ পৃষ্ঠা নম্বর 6 দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য। 1 বিবৃতি উষা মেহতা ভয়েস অফ ফ্রিডম বেতার তরঙ্গটি প্রতিষ্ঠিতা করেন, তোমাদের এটা হবে অপশন এ জনসাধারণের মধ্যে স্বাধীনতা আন্দোলনের বার্তা পৌঁছে দেওয়ার জন্য। আবার 2 বিবৃতি ওয়াহাবি আন্দোলনের ছিল একটি গুরুত্বপূর্ণ আন্দোলন। ব্যাখ্যা তোমাদের অপশন সি যদিও প্রাথমিকভাবে শুরু হয়েছিল ইসলামী ধর্মীয় সংস্কারক আন্দোলন হিসেবে, কিন্তু ক্রমান্বয়ে তা রূপ নিয়ে সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন হিসেবে। তোমাদের এগুলো সব তোমাদের টেস্ট পেপারের কমন এসেছে। পরবর্তী পেজ দেখে নাও। 3 বিবৃতি 1855 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ হয়েছিলেন, এটা তোমাদের হবে ব্যাখ্যা অপশন এ জমিদার মহাজনরা সাঁওতালদের উপরে ব্যাপক শোষণ নিপীড়ন চালাতো। দেখে নাও তোমাদের বিভাগ গ 2 নম্বরের। পরবর্তী পেজ দেখে নাও 2 নম্বরের এগুলো। আবার 4 নম্বরের দেখে নাও বিভাগ ঘ পেজ দেখে নাও। আবার বিভাগ উয়া দেখে নাও 8 নম্বরের পেজ। ইসলামের ইতিহাস দেখে নাও 6 এর 1 এ নবীজি এতকাল করেছিলেন, সেটি তোমাদের 632 খ্রিস্টাব্দে। আবার বি গণিকথার অর্থ কি? তোমাদের মক্কার শিক্ষিত ধনী ব্যক্তিদের। আবার সি উমাইয়া বংশের প্রতিষ্ঠা করেন, তোমাদের এটা হয়ে যাবে অপশন 4 আমির মুয়াবিয়া। পরবর্তী পেজ দেখে নাও। ডি বাগদাদ শহরের
প্রতিষ্ঠাতা ছিলেন? অপশন 1 খলিফা আল মনসুর। আবার ই যিশুর অপশন ই যিশুর জন্মভূমি হলো তোমাদের, এটা হবে অপশন 4 নম্বর জেরুজালেম। আবার দেখে নাও বিভাগ খ এ একটি সম্পূর্ণ বাক্যের উত্তর দাও। 1 হযরত আলী রাদিয়াল্লাহু মাতার নাম কি? ফাতেমা বিনতে আসাদ। আবার 2 হযরত আবু বকর রাদিয়াল্লাহু কেন সিদ্দিক নামে পরিচিত? দেখো, সিদ্দিক কথার অর্থ হলো সত্যবাদী, তিনি সত্য কথা বলতেন, তাই জন্যই সিদ্দিক নামে পরিচিত। আবার 3 নম্বরের অ্যান্সার তোমাদের দেখে নিবা, যেটা মাদ্রাসা থেকে টেস্ট পেপার দিয়েছে সেই 396 পৃষ্ঠায় এটা অ্যান্সার পাওয়া যাবে। আমার ইউটিউব চ্যানেলেই দেওয়া আছে, লিখবেন, পেজ দেখে নাও। আবার বিভাগ খ কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাও। 1 পারস্যম্য, এটা তোমাদের হবে ইরান। 2 আব্বাসিয়া বংশ, এটা তোমাদের হবে আমির মুয়াবিয়া। আবার সি এর দেখে নাও, সত্য বা মিথ্যা নির্ণয় করো। দেখো, 1 আব্বাসিয়া আমলের ইরানিদের প্রাধান্য বৃদ্ধি পায়, এটা তোমাদের মিথ্যা। আবার 2 1210 খ্রিস্টাব্দে মোস্তাফা বিন কাসেম সিন্ধু দখল করেছিলেন, এটাও মিথ্যা। আবার দেখে নাও 2 নম্বরের প্রশ্নগুলি। ভিডিওগুলি ভালো লাগলে এবং এর মাধ্যমে উপকৃত হলে অবশ্যই লাইক করে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করতে বলবেন। প্রশ্ন উত্তরগুলি মিলিয়ে নাও। আবার দেখে নাও, কেবলমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য। আজকের আলোচনা এখানেই শেষ করছি। তোমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।